নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিশেষ করে নিউ অ্যাডমিশন ইউজি স্টুডেন্টের জন্যই আজকে ইউটিউবে আসতে বাধ্য হলাম। তা বিষয়টা হচ্ছে এটাই, যারা নিউ অ্যাডমিশন হবে তাদের এর আগে যারা অ্যাডমিশন হয়েছিল তারা যে প্রবলেম আমাদের কাছে ফেস করেছিল বা প্রবলেম আমাদের ক্রিয়েট করেছিল আমাদের কাছে, সেই প্রবলেমগুলো আমরা আজকে তুলে ধরছি। তা অ্যাডমিশনের আগে এই প্রবলেমগুলো একটু জেনে নেবে, তাহলে তোমরা কোনটা সুইটেবল হবে সেটা তোমরা নিজে নিশ্চিত করতে পারবে, তারপর অ্যাডমিশন হবে। তা প্রথম নাম্বার যে রুলস হচ্ছে, দেখো ইউজিতে অ্যাডমিশন হওয়ার জন্য দুই রকম সাবজেক্ট থাকে, একটা হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, একটা হলো উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যে সমস্ত স্টুডেন্টরা কোনো জবের সঙ্গে ইনক্লুড বা যারা অলরেডি চাকরি করছে তারা টাইম স্পেন্ড যারা করতে পারবে না, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বেশি টাইম দিতে পারবে না এই অ্যাডমিশন হওয়ার পরে কলেজে বা ইউনিভার্সিটিতে যারা টাইম দিতে পারবে না, তাদের জন্য উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেওয়া দরকার। কেননা এর আগে যারা অ্যাডমিশন হয়েছিল তারা কি হয়েছে, বছরে দুবার করে প্র্যাকটিক্যাল হয়, মানে 3টে বছরে যারা অ্যাডমিশন হয়েছিল এর আগে 3টে বছরে 6টা প্র্যাকটিক্যাল দিতে হয়। আর 6বার প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যেখানে একবার প্র্যাকটিক্যালে 10 দিন থেকে 12 দিন টাইম স্পেন্ড করতে হয়, বা যেখানে এক্সাম সেন্টার পড়ে প্র্যাকটিক্যালের সেখানে গিয়ে থেকে দিতে হয় প্র্যাকটিক্যাল এক্সামটা। আর এই প্র্যাকটিক্যাল এক্সাম কোনো স্টুডেন্ট যদি 1 বছরে 2টো প্র্যাকটিক্যালের মধ্যে যে কোনো একটা না দেয়, তার জন্য কি 1 বছর ডিস্ট্রয় হয়। তা এরকম যত বছর সে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে না তত বছর সে পিছিয়ে যাবে, অর্থাৎ 3টে ইয়ার তাকে প্রেজেন্ট থেকে তাকে এক্সাম দিয়ে কমপ্লিট করতে হবে এই গ্র্যাজুয়েশনটা। এবার বিষয়টা হচ্ছে এখানে এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবং উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট যদি কোনো স্টুডেন্ট নেয় তাহলে কীরকম সুবিধা আমি একবার বলে দিই। উইদাউট যে সমস্ত স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিবে, অর্থাৎ উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট মানে একবার বলে দিই, বেঙ্গলি ইংলিশ তো কম্পালসারি সাবজেক্ট, কম্পালসারি উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটা নিতে পারে, অথবা ম্যাথ নিতে পারে, সায়েন্সের ম্যাথ হচ্ছে উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে এই সমস্ত এডুকেশন এই সমস্ত সাবজেক্ট যদি নেয়, এগুলো হচ্ছে উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তা এই সাবজেক্টে সে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন হতে পারে। তাহলে এই সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন হয় তাহলে কি হবে, এই বছর অ্যাডমিশন হলো, যেহেতু প্র্যাকটিক্যাল নেই তা এই বছর অ্যাডমিশন হলো, এই বছর যদি পরীক্ষা দেয় ওই স্টুডেন্ট তাহলে যদি দেয় তাহলে দিয়ে কমপ্লিট। আর যদি এই বছর না দেয় পরীক্ষা তাহলে পরের বছর একসঙ্গে রেনুয়াল করে একসঙ্গে এক্সাম ফর্ম ফিল আপ করে দিতে পারবে পরীক্ষা। আবার যদি পরের বছরও পরীক্ষা না দেয় তাও তৃতীয় বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একসঙ্গে কমপ্লিট করেও সে রেজাল্ট পাবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আবার এরকম কোনো স্টুডেন্ট এর আগে আমাদের কাছে যারা প্রবলেম ফেস করেছে অনেক স্টুডেন্ট, তারা সেই সমস্ত স্টুডেন্টরা আমাদের বলেছে কি হয়েছে তাদের কেসটা হয়েছে যে এটাই, যে তারা অ্যাডমিশন হয়ে অলরেডি জবের ক্ষেত্রে ইনক্লুড তারা কি হয়েছে, কেউ বাইরে চলে গেছে, অর্থাৎ ফরেন কান্ট্রিতে আমেরিকা চলে গেছে, কেউ আরবিয়ান কান্ট্রি চলে গেছে। তারা কি হয়েছে, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়ে কিন্তু চলে যাওয়ার পরে তারা 2 বছর বা 3 বছর পরে আবার দেশে ফিরে বা আর্মি বিএসএফে গিয়ে তারা আবার ফিরে এসে একসঙ্গে 3টে ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 3টে রেনুয়াল করে 6 মাসের মধ্যে রেনুয়াল করে তার সঙ্গে এক্সাম ফর্ম ফিল আপ করে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে তার সঙ্গে মেন থিওরি 3 মাসের মানে 3টে ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিয়ে রেজাল্ট পাচ্ছে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে কী ক্রাইটেরিয়া বললাম, যে সমস্ত স্টুডেন্টরা মানে প্র্যাকটিক্যাল এক্সাম যারা নিবে, প্র্যাকটিক্যাল সাবজেক্ট নিবে, প্র্যাকটিক্যাল সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, জিওলজি, কেমিস্ট্রি এইসব সাবজেক্ট নিবে, তাদের 3টে বছর বা 4টে বছর, যেহেতু 4 বছর হয়েছে 4টে বছর তাকে থেকে পার ইয়ারে 2টো করে প্র্যাকটিক্যাল দিয়ে কমপ্লিট করে তারা রেজাল্ট পাবে। আর যদি উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেয়, এখানে ইনক্লুড যদি নাও থাকে তাও অ্যাডমিশন হয়ে যদি কোনো কাজে যুক্ত হয়ে যায়, দিয়ে আবার ফিরে এসে একসঙ্গে 3টে ইয়ার বা 2টো ইয়ার কমপ্লিট করে রেজাল্ট পাচ্ছে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর এটা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে অনেক স্টুডেন্ট এর আগে আমাদের কাছে কি করেছে, যে অ্যাডমিশন হয়েছিল অনেক স্টুডেন্ট জিওলজিতে, প্রচুর স্টুডেন্ট আছে যার জিওলজিতে অ্যাডমিশন হয়েছিল, জিওলজিতে অ্যাডমিশন হওয়ার পরে কি হয়েছে, তারা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারেনি। তাই প্র্যাকটিক্যাল এক্সাম না দিয়ে কি হয়েছে, আবার নতুনভাবে
আবার রেজিস্ট্রেশন করিয়েছে আর্টসে বলতে গেলে বেঙ্গলি অথবা ইংলিশ সাবজেক্ট নিয়ে বা ম্যাথ সাবজেক্ট নিয়ে তারা অ্যাডমিশন হয়েছে। ওই অ্যাডমিশন হওয়ার পরে আবার নতুনভাবে রেজিস্ট্রেশন হওয়ার পর 3,000 টাকা তো ডেস্ট্রয় হল, মানে 3,000 করতে 3,500 থেকে 4,000 টাকাটা ডেস্ট্রয় হলোই, তার সঙ্গে একটা বছর তার ডেস্ট্রয় হয়ে গেল। এরকম প্রচুর স্টুডেন্ট ফেস করেছে। তা প্রেজেন্ট টাইম এখন 5,000 টাকা ফার্স্ট অ্যাডমিশন ফিজ নিচ্ছে, তা 5,000 টাকা তো ডেস্ট্রয় হবে, তার সঙ্গে সঙ্গে একটা বছরও তার ডেস্ট্রয় হবে। এই হচ্ছে, আর এই ডেস্ট্রয় থেকে মুক্ত পাওয়ার জন্য আগে আমি ভিডিওটা আপলোড করলাম। তা আরও কিছু যে বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই অ্যাডমিশন এখন সামনে পিজি বা ইউজি সামনে হচ্ছে, যারা অলরেডি অ্যাডমিশন আছে তাদের সামনে এক্সাম, মানে ফর্ম ফিল আপ বলতে গেলে পিজি তো হয়ে গেছে, ইউজির এক্সাম ফর্ম ফিল আপ হবে, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে থিওরি। তা অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি কোনো স্টুডেন্ট না দিতে পারে তা আমাদের বলবে, আমরা দিয়ে দিই। আর তারপরে থিওরি পরীক্ষা যে হবে, থিওরি পেপারের নোট আমরা 90 থেকে 100% স্টুডেন্টদের দিই কমন। যদি কারো নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমাদের উপরে স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া আছে 9547313985, এই যে নাম্বার, এই নাম্বার থেকে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। আমাদের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। আর ইউনিভার্সিটির যে কোনো সমস্যা, লাইব্রেরি কার্ড হারিয়ে গেছে শুরু করে মার্কশিটের কোনো প্রবলেম, ইউনিভার্সিটির যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে একটু ফোন করবে।